আশা করি তোমরা সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ। তোমাদের আমি শুরু করে দিতেছে, কারণ আস্তে আস্তে সবাই জয়েন করুক। অলরেডি 11 বেজে গেছে। আমরা লাস্ট উইকে যেটা দেখেছিলাম মনে হয় যে ট্রেড ইউনিয়ন নিয়ে, হ্যাঁ, আর ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট ছিল। ওটা একটা টপিক ছিল। তো বলেছিলাম আমাদের সিলেবাস বলতে গেলে প্রায় শেষের দিকেই। এই আমাদের টপিক বাকি আছে মার্কেটিং বেসিক্স আর ইকোনমিকের বেসিক্স নিয়ে, হ্যাঁ। তো ইকোনমিকটা তো ছোট, আর তোমরা অলরেডি পড়তেছো। এটা সবার লাস্টে আমি একটা উম রিক্যাপ ক্লাস নিব, তাহলেই হয়ে যাবে। আর মার্কেটিং বেসিক্স নিয়ে তো দেখা যাচ্ছে মার্কেটিং যে টপিকটা বা আহ এই এটার একটা কোর্সই ছিল, অনেকে হয়তো করেছো, আবার অনেকে হয়তো করনি। যেটাই হোক, আমরা সেই কোর্সেরই বলতে গেলে এই মার্কেটিং, এখানে যেহেতু বেসিক্স বলা, আমরা জাস্ট বেসিক যে ডেফিনেশন বলো বা আহ পড়া বলো, সেটা এখানে আসলে পড়ার চেষ্টা করব বা জানার চেষ্টা করব। যেহেতু মার্কেটিং বলা, এখানে আসলে বলতে পারো যে ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্টে এই এই জিনিসটা কেন দেওয়া আসলে। তুমি যখন ইন্ডাস্ট্রি ইয়ে করতে চাও, চালাইতে চাও, তোমার এই জিনিসটাও তো লাগবে। মার্কেটিং ছাড়া তো আর কাস্টমার আনতে পারবা না। বা তুমি তোমার প্রজেক্ট বলো, তুমি তোমার প্রোডাক্ট বলো, সেটা যদি ইন্ট্রোডিউস করতে চাও, নতুন ফিল্ডে নিতে চাও, বা কাস্টমারকে জানাইতে চাও, তখন তোমার এই মার্কেটিং এ একমাত্র অপশন যেটার মাধ্যমে জানানো যায়, হ্যাঁ। বা এটা নতুন কাজ করানো যায়, নতুন অর্ডার নিয়ে আসা যায়। তো এই কারণেই আমরা যখন ইন্ডাস্ট্রি পরিচালনা করি, মার্কেটিং একটা বড় একটা টার্ম। সাথে ইকোনমিক্স এরও কেন বেসিক্স গুলো বলা হয়েছে, এটা জানানো যে আমরা যখন একটা ইন্ডাস্ট্রি পরিচালনা করি বা কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করি, তখন আমার দেশের অর্থনীতি কোন দিকে যাচ্ছে, বা ইকোনমিক্যাল কোন টার্ম গুলো আমার হেল্পফুল হবে, সেগুলো জানার জন্যই আসলে বেসিক্স গুলো দেওয়া, বা এগুলো এটার সাথে ইনক্লুড করে দেওয়া। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা তাহলে শুরু করি যে আমাদের মার্কেটিং বেসিক্স যেহেতু, সবার প্রথমে আমরা মার্কেটের ডেফিনেশন দিয়ে শুরু করতে যাচ্ছি, যে আসলে একটা মার্কেট আমরা কাকে বলবো। সবার আগে মার্কেটের ডেফিনেশন বলতে গেলে বোঝাবে মার্কেট মিন্স এ প্লেস, হ্যাঁ। এটা অবশ্যই একটা জায়গা হতে হবে যেখানে একজন বায়ার থাকবে, হ্যাঁ, কয়েকজন একজন সেলার থাকবে, এবং স্পেসিফিক কোন একটা প্রোডাক্ট আর সার্ভিস তারা কি করবে, কেনা বেচা করবে, তাকে আমরা মার্কেট বলবো। তো এই জন্যই বলা যে মার্কেট আবার বলি, মার্কেট একটা প্লেস, হ্যাঁ, স্পেসিফিক একটা প্লেস হবে যেখানে আমরা কি করতে পারবো, প্রোডাক্ট এবং সার্ভিসেস সেল করতে পারবো, বাইও করতে পারবো। তো এই জন্যই বলা যে এখানে আমরা যদি দেখি, এখানে মানে সবার প্রথমে বলেছে কালেকশন অফ অল পটেনশিয়াল বায়ার সেলার। এখানে পটেনশিয়াল কথাটা কেন বলা হয়েছে বা কালেকশন কেন বলা হয়েছে, এখানে পটেনশিয়াল মিনস যে এখানে অবশ্যই যারা কেনা বেচার সাথে জড়িত থাকবে, অ্যাকচুয়াল বায়ার এবং সেলার যারা, হ্যাঁ, তাদেরকে বোঝানো হয়েছে। তুমি শুধু আসলা গেলা বা নামে মাত্র বায়ার সেলার, ওরকম না, ওরকম কিছুই হবে না। এখানে অ্যাকচুয়ালি আমাদের কি থাকবে, অনেকজন বায়ার থাকতে পারে, অনেকজন সেলার থাকতে পারে। আমার মাল্টিপল প্রোডাক্ট আমরা সেল করতে পারি আহ, একটা প্লেসে, অথবা সেম প্রোডাক্ট সেল করতে পারি একটা প্লেসে। এটা ডিপেন্ড করে কোন ধরনের মার্কেটের কথা আমরা বলতে চাচ্ছি। তো এখানে কি করবে বায়াররা, কি করবে, বায়ার প্রোডাক্ট আর সার্ভিস হইতে পারে
সেটা কিনবে, আর সেলার কি করবে, তার হচ্ছে প্রোডাক্ট আর সার্ভিস যেটাই হোক না কেন সেটা বিক্রি করবে। এবং হচ্ছে বিক্রি যে করবে সেটা অবশ্যই ইন এক্সচেঞ্জ অফ মানি, অবশ্যই কিছু আম, আমার হচ্ছে অর্থের বিনিময়ে দিতে হবে। এবং হচ্ছে এমন না এখানে হচ্ছে একজন বায়ার এবং একজন সেলার থাকবে, এরকম না। এটা তো প্রথমে বলেছি, এখানে হচ্ছে সেট অফ বায়ার এবং সেলার থাকবে, অনেকজন বায়ার এবং সেলার থাকবে, তাদের একটা আনাগোনা হবে, একটা সরগম হবে। এরকম একটা প্লেসকে আমরা হচ্ছে বলি মার্কেট বা মার্কেট। তো আমরা যদি বলি এখন প্লেসের কথা বলতেছি, ইট ইজ এ প্লেস। তো প্লেসটা কি হতে পারে, ফিজিক্যালও হতে পারে এবং হচ্ছে ভার্চুয়ালও হতে পারে, যেহেতু বর্তমানে হচ্ছে টেকনোলজি যুগ। তো আমাদের এই মার্কেট প্লেসটা তাই হচ্ছে এখন ভার্চুয়ালিও হয়ে থাকে। মার্কেটিং গ্যাদার যেটা হয় বা হচ্ছে আমরা মার্কেটে এর যে প্রোডাক্টটা সেল করি বা বাই করি সেটা আমরা অনলাইনেও করে থাকি। এর জন্যই বলা যে প্লেসটা আমার হচ্ছে ভার্চুয়ালও হতে পারে, প্লেসটা আমার কি হইতে পারে, ফিজিক্যালও হইতে পারে, স্পেস হইতে পারে যেখানে আমরা বসে কেনাবেচা করি, অথবা হচ্ছে অনলাইন কোনো প্ল্যাটফর্ম হতে পারে যেখানে আমরা কি করতে পারি, আমাদের প্রোডাক্ট শো করতে পারি এবং হচ্ছে কি সেল করতে পারি। তো সেটা হইতে পারে একটা প্লেস। তারপরে বলা হয়েছে আমরা যদি বলি যে মার্কেট নিয়ে যেহেতু কথা বলতেছি, তো মার্কেটে আমার হচ্ছে পটেনশিয়াল বায়ার এবং হচ্ছে সেলার থাকবে। যদি আমরা বলি এটা যদি একটা আরএমজি ইন্ডাস্ট্রি হয়ে থাকে বা একটা এই মার্কেটটা হচ্ছে আমাদের হচ্ছে রেডিমেড গার্মেন্টের একটা মার্কেট, তাহলে আমার এখানে বায়ার কারা হবে, আমাদের বায়ার হচ্ছে আমরা যাদের কাছে আমাদের এই গার্মেন্ট গুলো সেল করি। আর বেশিরভাগ আমরা সেল করে থাকি 100% এক্সপোর্ট যদি বলি, সম্পূর্ণই করি আমরা ফরেনারদের কাছে। হ্যাঁ, আর হচ্ছে যারা আমাদের এই প্রোডাক্ট গুলো কি করতেছে, দিচ্ছে বাইরে সেল করতেছে, তারা কারা, তারা হচ্ছে আমাদের যে ফ্যাক্টরি ম্যান আছে, ফ্যাক্টরি ওনারা আছে, ওনারা হচ্ছে আমাদের সেলার। ওনারা প্রোডাক্ট তৈরি করতেছে, তৈরি করে আমাদের বিদেশে সেন্ড করে দিতেছে বা হচ্ছে পাঠিয়ে দিতেছে। তো এই কারণে বলা যায় আরএমজি মার্কেটটা তাহলে কি গঠিত, আমাদের বায়ার এবং সেলার যেহেতু বলা হয়েছে তাদেরকে নিয়ে। তো এই যে আমার আরএমজি ইন্ডাস্ট্রি বা হচ্ছে আরএমজি মার্কেটটা গঠিত হয়েছে, এই ক্ষেত্রে আমরা বলবো এটা একটা সেক্টর। হ্যাঁ, ঠিক এরকম ভাবেই আমাদের আলাদা আলাদা এবং হচ্ছে বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন সেক্টর রয়েছে, সেখানে আমার পটেনশিয়াল বায়ার এবং সেলার রয়েছে। তাদের সমন্বয় যদি থাকে ওই স্পেসটা বা হচ্ছে ওই স্পেসিফিক জায়গাটা, যেটাই বলি না কেন, সেটা হচ্ছে কি আমার হচ্ছে মার্কেট হবে, যেখানে আমরা প্রোডাক্ট কেনা বেচা করব। এবং হচ্ছে কি অবশ্যই একটা ভ্যালুর বিনিময়, ভ্যালুটাই হচ্ছে আমাদের ইন এক্সচেঞ্জ অফ মানি। আচ্ছা, মার্কেট তো বললাম, এখন কি করব, মার্কেটিং করব। মার্কেটিং তাহলে কি হবে, যে আমরা মার্কেটিং টার্মটা নর্মালি বুঝি যে কোনো একটা প্রোডাক্ট হয়তো বাজারে ছাড়া হবে, তার আগে সে প্রোডাক্টের ইন্ট্রোডিউস করানো, প্রোডাক্টের সম্পর্কে আমার কাস্টমারকে জানানো, বা হচ্ছে আমার ওয়ার্ল্ড কে জানানো যে আমরা নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করেছি, অথবা এই প্রোডাক্টের উপকারিতা সম্পর্কে জানানো। এই যে বিভিন্ন ওয়ে অবলম্বন করে আমরা যখন একজন মানুষকে হইতে পারে, একটা প্রতিষ্ঠান হইতে পারে, একটা কান্ট্রি হইতে পারে, যেখানে যখন প্রয়োজন যে ধরনের জিনিসটা প্রয়োজন আমরা সেইভাবে কি করতে পারি, অ্যাডভার্টাইজমেন্ট করতে পারি। হ্যাঁ, মার্কেটিং ইজ কাইন্ড অফ অ্যাডভার্টাইজমেন্ট। হ্যাঁ, যে আমি আমার প্রোডাক্টকে ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি কাস্টমারের কাছে। তো এজন্য এখানে বলেছে, দেখো মার্কেটিং ইজ এ সোশ্যাল managerial process by which individuals, organizations obtain what they need and want through creating exchanging value with others. খুব সিম্পল ইজি ভাষায় এটা সুন্দর করে বলা আছে যে মার্কেটিং হচ্ছে সোশ্যাল এবং ম্যানেজারিয়াল প্রসেস। সোশ্যাল টার্মটা কেন বলেছে, যে একটু আগেই তো বললাম যে আমাদের প্রোডাক্ট যখন আমরা ইন্ট্রোডিউস করি নির্দিষ্ট কোনো একটা গোষ্ঠীর মধ্যে ইন্ট্রোডিউস করি না, এটা হচ্ছে কি মোটামুটি সব কালচারে, সব জায়গায়, সবখানে আমরা হচ্ছে একই পদ্ধতিতে করি।
যে কোন স্ট্র্যাটেজি ফলো করলে আমার লোকজন অ্যাট্রাক্টেড হবে। অনেক সময় এই অ্যাডভার্টাইজমেন্টের কথাই বলতেছি, এটাই হচ্ছে মার্কেট। ওইটা অ্যাডভার্টাইজমেন্ট করা হয় এমন ভাবে যে মানুষ না মানুষ হচ্ছে না চাইতেও এটা হচ্ছে চাবে। এই জিনিসটা দেখার পর তখন মনে হবে আমি যদি এইটা পেতাম বা এটা নিতাম তাহলে মেবি হচ্ছে আমার জন্য বেনিফিটেড হইতো। তো এই জন্যই বলা যে মার্কেটিং হচ্ছে তাহলে কি একটা প্রসেস, যেটার মাধ্যমে কি করবে কোম্পানি বলো বা হচ্ছে বা বা যে সেলার আছে তারা আমাদের কাস্টমারের সাথে একটা সম্পর্ক বিল্ড আপ করবে। এটার মাধ্যমেই কিন্তু বিল্ড আপ হয় মার্কেটিং এর মাধ্যমে, তাই না? এবং হচ্ছে বলেছে এটা একটা ম্যানেজারিয়াল প্রসেস। তো ম্যানেজারিয়াল টার্মটা যেহেতু চলে আসে, তার মানে এখানে কি আসবে, কোন ফাংশনস গুলো আসবে। আমরা ম্যানেজমেন্টে পড়েছিলাম যে ম্যানেজমেন্টের যে ফাংশন হচ্ছে চারটা। তারপরে হচ্ছে সেই চারটা আমরা যে কোনো ফিল্ডে অ্যাপ্লাই করে ডেফিনেশন সুন্দর করে চেঞ্জ করে দিতে পারি। তো যেটাই হোক আমাদের এই মার্কেটিং এর ডেফিনেশন আমরা যে পড়ছিলাম সেখানে এটা বলা হয়েছে যে এখানে কোম্পানি ভ্যালু ক্রিয়েট করবে। এখানে ভ্যালু তো অনেক ধরনের হইতে পারে। ভ্যালু মিন্স তুমি হচ্ছে একটা অর্থের বিনিময়ে কেনাবেচা করতে পারো, অথবা তোমার গুড উইল আছে সেটার বিনিময়ে কেনাবেচা করতে পারো। তোমার হচ্ছে এলাকায় ভালো সুনাম আছে, বা হচ্ছে ওই ফ্যাক্টরি নতুন খুলে হচ্ছে মার্কেটিংটা ভালোভাবে করলো, যেটাই হোক করলো, যার কারণে কাস্টমারও অনেক বেশি আসলো। হুম। আর কাস্টমার আসলেও কি হয়, কাস্টমার হচ্ছে মাগনা তো আর ওই প্রোডাক্টটা নিয়ে যাবে না। ওটা হচ্ছে কি করবে, ওটার পরিবর্তে একটা ফিক্স অ্যামাউন্ট পে করবে, যেটাকে আমরা বলতেছি ভ্যালু। এই যে কাস্টমার কি করতেছে, উম, একটা ভ্যালুর বিনিময়ে আরেকটা জিনিস নিচ্ছে এবং হচ্ছে দিচ্ছে। তো এই জন্য বলা যে মার্কেটিং আমরা হচ্ছে বলতে পারি তাহলে এটা প্রসেস, একটা প্রসেস যেটা কি আমরা ফলো করে আমাদের কাস্টমারকে অ্যাটেন্ড করি এবং হচ্ছে কাস্টমারকে সবসময় হাতে ধরে রাখি। এখানে অবশ্যই একটা রিলেশন বিল্ড আপ হয়। মানে যে বলছি বারবার যে মার্কেটিং এর মাধ্যমে আমরা কি করে অ্যাডভার্টাইজমেন্ট করি, এটার মাধ্যমে কি হয় ওদের সাথে কাস্টমারের আহ একদম খুব ভালো একটা সম্পর্ক বিল্ড আপ করতে পারে এই পদ্ধতিতে। তো আমরা মার্কেটিং নিয়ে বলতেছিলাম, তো মার্কেটিং এর যদি আমরা ডেফিনেশনটা দেখি, অনেকজন কি বলবো এটাকে রিসার্চারই বলি, যে ওনারা গবেষণা করে এক একটা হচ্ছে তাদের মতবাদ দিয়েছেন, সেই মতবাদ গুলো এখানে তুলে ধরা। তো এটা জাস্ট দুইটা ডেফিনেশন এখানে দেওয়া হয়েছে। তোমরা বই যদি দেখো আরো অনেক ধরনের ডেফিনেশন পাবা, বা মোস্ট পপুলার যদি বলি, মোস্ট পপুলার ডেফিনেশন গুলোর মধ্যে এগুলো হচ্ছে কমন কি। তো যেটাই হোক আমাদের ওই মার্কেটিং নিয়ে আমেরিকান মার্কেটিং যে অ্যাসোসিয়েশন আছে, ওনারা আবার সুন্দর করে একটা ডেফিনেশন দিয়েছেন, যেহেতু নামটাই দেখতেছে আমেরিকান মার্কেটিং অ্যাসোসিয়েশন। হ্যাঁ, তো আমেরিকান মার্কেটিং অ্যাসোসিয়েশন যেহেতু, এখানে যা কাজ হবে সব তোমার মার্কেটিং লেভেলের হবে। তো অনেক সময় আহ, উম, দেখা যায় যে মার্কেটিং এর কাজটা তুমি ঘরে বসেও করতে পারো। এটা কিসের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, অথবা টেকনোলজির বিভিন্ন হচ্ছে সফটওয়্যার ব্যবহার করে সেটার মাধ্যমে কি করা যায়, মার্কেটিংটা করা যায়। তো যেটাই হোক আমরা হচ্ছে যেহেতু পড়ছিলাম আমেরিকান অ্যাসোসিয়েশন আসলে কি বলেছে, আমরা যদি একটু দেখি। বলেছে মার্কেটিং হচ্ছে অর্গানাইজেশনাল ফাংশন, সেট অফ প্রসেসেস ফর, দেখো দেখো এই জায়গায় ভালো করে বলেছে কি করবো আমরা, ক্রিয়েট করব, কমিউনিকেট করব, ডেলিভার করব ভ্যালু। মানে হচ্ছে আমার এই মার্কেটিং করি আমরা হচ্ছে ইয়ের সাথে, আহ, কি বলে এটা, আমরা হচ্ছে মার্কেটিং করি যে প্রোডাক্ট গুলো নিয়ে। তো সেই প্রোডাক্ট গুলো অ্যাডভার্টাইজমেন্ট যখন আমরা করতে চাই তখন অবশ্যই আমার আগে ভ্যালুটা ক্রিয়েট করে নিতে হয়। হ্যাঁ, তো ভ্যালুটা আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি, ওই যে বললাম গুড উইল আছে বাজারে, বা হচ্ছে তোমার নতুন একটা কোম্পানি যদি হয়ে থাকো, উম যেটাতে এমনি মানুষের অ্যাট্রাক্ট থাকে ভালোই।
তুমি যদি আরো ভালো সার্ভিস দিতে পারো তখন তো আরো বাড়বে। তো এই জন্য বলা যে ওদের কাজই হচ্ছে কিভাবে কাস্টমারকে নিয়ে আসা যায়, অ্যাট্রাক্ট করে নিয়ে আসা যায়, যে নতুন কাস্টমার ক্রিয়েট করা, তাদের সাথে সবসময় একটা ভালো সম্পর্ক বজায় রাখা, এবং হচ্ছে কি যখন যেটা প্রয়োজন হচ্ছে তাদের কাছে ডিরেক্টলি ডেলিভারি করে দেওয়া। তো এই যে এই কাজগুলো, এখানে যদিও তিনটার কথা বলা হয়েছে, but আমরা যদি তিনটাকে আরো ব্রেক ডাউন করি, এখানে হচ্ছে আরো অনেক কাজ আছে। হ্যাঁ, তো যেটাই হোক আমরা এখানে বলবো যে ওদের কাজই হচ্ছে কাস্টমার আর হচ্ছে কারা আসছে জানি সাপ্লায়ার, হ্যাঁ, তাদের মধ্যে একটা গুড রিলেশনশিপ তৈরি করা, এবং হচ্ছে তারা এটা কি করবে, একটা ভ্যালুর বিনিময়ে আদান প্রদান করবে, যে আমি তোমাকে এটা দিলাম তুমি আমাকে এটা দাও, বা হচ্ছে আমি তোমাকে এটা দিচ্ছি, আহ সেও তোমাকে বললো আমি তোমাকে এটা দিচ্ছি। তো এইভাবে আমরা কি করি, একটা ভ্যালু ক্রিয়েট করি, এটার মাধ্যমে কাস্টমারও তৈরি হয়, তারপরে হচ্ছে এক্সচেঞ্জের মাধ্যমে ভ্যালু ক্রিয়েট হয়। তো এইভাবে আমরা বলতে পারি যে আমেরিকান যে অ্যাসোসিয়েশন মার্কেটিং এর যে ডেফিনেশনটা দিয়েছে সেটা এরকম। তো এখন অনেকে আবার বলছে যে আহ, আহ, আমরা যখন মার্কেটিং করি তখন হচ্ছে আরো কিছু জিনিস আমরা দেখতে চাই, যেমন হচ্ছে এখানে বলা হয়েছে যে creating, stimulating, satisfying the needs and wants of a selected segment of the market। এখানে সিলেক্টেড সেগমেন্ট বলা হয়েছে, মানে আমি একটা নির্দিষ্ট আহ, যে কোনো এরিয়া হতে পারে, এরিয়া ওয়াইজ হতে পারে, যে কোনো এজ হইতে পারে, যে কোনো জেন্ডার হইতে পারে। আমরা এভাবে করে কি করি, আহ সেগমেন্টে ভাগ করে ফেলি। আমাদের প্রোডাক্ট যদি থাকে প্রোডাক্টকে এইভাবে ভাগ করি, আর সার্ভিস যদি থাকে সার্ভিস কিন্তু আর ইয়ে করা যায় না, সার্ভিসটা হচ্ছে মোবাইল না। তো এটা আমার কষ্ট হবে। তো উম এই কারণে আমরা বলি যে নিড অ্যান্ড যে ওয়ান্টস গুলো আছে সেগুলো আমরা ফুলফিল করব কিসের মাধ্যমে, এই মার্কেটিং এর মাধ্যমে, যে কাস্টমার আসলে কি চাইতেছে এবং হচ্ছে কি বায়ার কি দিতে পারতেছে, সরি সেলার কি দিতে পারতেছে, আমরা হচ্ছে সেটা দেখার চেষ্টা করি। এবং হচ্ছে সেলার কি করতেছে, মার্কেটিং এর মাধ্যমে কাস্টমার ধরে আনতেছে, প্রোডাক্ট সেল করতেছে, এর মাধ্যমে প্রফিটটা যেন ঠিকঠাক ভাবে হয় সেটাও আবার খেয়াল রাখতেছে। তো এজন্যই বলা, এটা হচ্ছে অনেকগুলো কাজের সমন্বয়ে গঠিত, তাই না? শুধু হচ্ছে একটা প্রোডাক্ট নিয়ে ডিসপ্লে করে দিলাম, অ্যাডভার্টাইজমেন্ট করলাম, আর মার্কেটিং এর কাজ শেষ হয়ে গেল, এরকম না। মার্কেটিং এর কাজ আরো একটু বিশদ হয়, কারণ হচ্ছে আমরা নতুন একটা দুই ধরনের হতে পারে, নতুন একটা প্রোডাক্ট যদি মার্কেটে আনি সেটা সিস্টেম একরকম হবে, আর এক্সিস্টিং যদি কোনো প্রোডাক্ট থেকে থাকে সেটাকে নিয়ে যখন ফার্দার মার্কেটিং করতে চাই আমরা, তখন আমাদের আরো রিসার্চের প্রয়োজন হয়, যে আসলে প্রথমবার যখন আমরা করলাম তখন কেন এটা ফ্রুটফুল হইলো না, বা হচ্ছে কাস্টমার কেন পছন্দ করলো না, সেই জিনিসটা আসলে খেয়াল রাখা এখানে। তো এটার মাধ্যমেই আমরা কি বলি যে মার্কেটিং এই অ্যাক্টিভিটি গুলো নিয়ে, যে কি করতেছে, নতুন কাস্টমার ধরে আনতেছে, অথবা হচ্ছে নতুন কাস্টমার ক্রিয়েট করতেছে, অথবা নতুন কাস্টমার আরো ইনক্রিজ করতেছে, সাথে হচ্ছে তাদেরকে স্যাটিসফাই করতেছে। হ্যাঁ, এই অ্যাক্টিভিটি গুলো যদি আমরা করি তখন হচ্ছে তাকে আমরা বলছি মার্কেটিং। সুন্দর করে দুইটা ডেফিনেশন দেওয়া আছে, এটা অবশ্যই ভালো করে পড়বে। এই যে আমরা মার্কেটিং যে সিস্টেমটার কথা বললাম সেই সিস্টেমটার ভিজুয়াল রিপ্রেজেন্টেশন যদি বলি, সেই রিপ্রেজেন্টেশনটা হবে হচ্ছে এরকম, যে আমার কি থাকবে, একটা ইন্ডাস্ট্রি থাকবে, এবং হচ্ছে কি একটা হচ্ছে কাস্টমার থাকবে, সাপোজ বললাম, হ্যাঁ, যে যে কোনো স্পেসিফিক একটা প্রোডাক্ট আমরা সেল করব, সেটার জন্য আমার হচ্ছে ইন্ডাস্ট্রি থাকবে, এবং হচ্ছে ওই প্রোডাক্টটা কেনার জন্য আমার কিছু কাস্টমার থাকবে, যাদেরকে আমরা সেলার এবং বায়ার বলতেছি। তাদের মধ্যে দেখো আদান প্রদানটা কি সুন্দর করে দেয়া, যে গুডস এন্ড সার্ভিস কে দিবে, ইন্ডাস্ট্রি দিবে, গুড দিবে অথবা সার্ভিস দিবে, আর কাস্টমার কি করবে, তার বদলে তাকে কিছু টাকা পয়সা দিবে। আর এটার মাধ্যমে তো লেনদেন হইলো, তো লেনদেনটা হয় সম্পূর্ণ কিসের উপর ডিপেন্ড করে, আমার প্রপার কমিউনিকেশনের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, তো আমি যদি প্রপারলি কমিউনিকেট করতে পারি
তাহলেই হচ্ছে আমার এই প্রোডাক্ট এবং হচ্ছে সার্ভিস যেটাই হোক না কেন সেটা আমাদের কাস্টমার কাছে টাইমলি রিচ হবে, আর না হলে হবে না। এবং হচ্ছে এই প্রসেসটার মধ্যে আরেকটা জিনিস পাস হয়, সেটা হচ্ছে ইনফরমেশন। ইনফরমেশনটা কি হইতে পারে? টাকা পয়সা রিলেটেড হইতে পারে, প্রোডাক্ট রিলেটেড হইতে পারে, বন্ডিং হইতে পারে। বন্ডিং মিনস কাস্টমার এবং হচ্ছে তোমার সেলার, এদের মধ্যে কোন বন্ডিংটা কাজ করতেছে, এগুলো নিয়ে আমরা অ্যানালাইসিস করতে পারি। তো এটাকে আমরা বলতেছি যে এখানে ইনফরমেশন ফ্লো করতেছে। ইনফরমেশন কে দিতেছে? কাস্টমার দিতেছে। আর হচ্ছে সেলার কি করতেছে? কমিউনিকেশন করতেছে কাস্টমারের কাছে। এই যে কাস্টমার যে ইনফরমেশন দিচ্ছে, এই ইনফরমেশনটা কি হইতে পারে? এরকম হইতে পারে যে আমার এই কালারের শার্ট পছন্দ, এরকম এরকম লেন্থ হবে। এটা হচ্ছে আমার ইনফরমেশন শেয়ার করা। এবং হচ্ছে ইন্ডাস্ট্রিও কিন্তু ইনফরমেশন শেয়ার করে। কিসের মাধ্যমে? ওভাবে বলে যে হ্যাঁ, এই এই কালারটা আছে, এত দাম হবে, এতদিনের মধ্যে আপনার হাতে পৌঁছাবে। তো এগুলো হচ্ছে ডিফারেন্ট, আমরা যদি বলি এক্সাম্পল অফ মার্কেটিং। তারপরে হচ্ছে আমরা যে মার্কেটিং করতেছি এটার হচ্ছে নেচার নিয়ে কিছু আলোচনা করা হয়েছে। সবার প্রথমে যে পয়েন্টটা আহ আলোচনা করা হয় সেটা হচ্ছে ইকোনমিক ফাংশন। অবশ্যই এটা ইকোনমিক ফাংশন। কেন? এখানে তো কেনা বেচা হচ্ছে, টাকা পয়সা আদান প্রদান হচ্ছে, তো এটা কেন ইকোনমিক হবে না? হুম। তো ইকোনমিক ফাংশন মানেই হচ্ছে এখানে আমাদের কি হইতে হবে? অবশ্যই লেনদেন হইতে হবে। হ্যাঁ, টাকা পয়সার একটা লেনদেন থাকতে হবে। তো এটা সেই অপরচুনিটি তোমাকে দেয়, মার্কেটিং সে অপরচুনিটি দেয় যে টাকাটা আদান প্রদান করার জন্য। এবং হচ্ছে বলেছে মার্কেটিং যে প্রসেসটা সেটা হচ্ছে উম এতটা টাফ ভাবেও না নেওয়া, বা হচ্ছে বেশি সহজ ভাবেও না নেওয়া। হ্যাঁ, এটা যেহেতু একটা লিগাল প্রসেস, যেটার মাধ্যমে ওনারশিপ কি হয়? ট্রান্সফার হয়। ওনারশিপ ট্রান্সফার মানে হচ্ছে তুমি হয়তো কোনো প্রবলেমে পড়তে পারো, তখন ইমিডিয়েটলি তোমার যে প্রোডাক্ট তৈরির কারখানা আছে সেটা তোমার ইমিডিয়েটলি সেল করে দিতে হবে। অথবা হচ্ছে নতুন কোনো প্রোডাক্ট তুমি উম, বাজারে নিয়ে এসেছো, সেই প্রোডাক্টটা তোমার হচ্ছে জানাইতে হবে। এবং এর মাধ্যমে কি হয়? সে তোমার থেকে প্রোডাক্টটা কিনবে, আজকে না কিনুক, দুদিন পরে কিনুক, কিন্তু আমাদের কাস্টমার বাড়ে। তো এই জন্যই বলা যে এটা হচ্ছে একটা প্রসেস যেখানে হচ্ছে কি ওনারশিপ ট্রান্সফার হয়। এই দেখো, এতদিন একজন থাকতো, এখন হচ্ছে আহ নতুন লোকজন আসবে, এসে কি করবে? এই বাসায় স্টে করবে। আর হচ্ছে পুরাতন লোকেরা এখান থেকে চলে যাবে। তো এই জন্য বলা এখানে আমার কি হচ্ছে? ওনারশিপ আমার ট্রান্সফার হইতেছে। এবং হচ্ছে এখানে বিজনেস অ্যাক্টিভিটি গুলো জড়িত, তাই না? কারণ হচ্ছে কি, এই মার্কেটিংটা তো আমরা এমনি এমনি করি না। মার্কেটিংটা করার উদ্দেশ্যই হচ্ছে প্রোডাক্টটাকে বাজারে আনা, ইন্ট্রোডিউস করা কি আর। তো এটা করতে গেলে আমার বিজনেসের যে কাজগুলো করা লাগে, যে মার্কেট রিসার্চ করা লাগে, অ্যানালাইসিস করা লাগে, আমার কাস্টমার কারা হবে সেটা নিয়ে রিসার্চ করতে হয়, কত দামে আমরা সেল করব, কিভাবে করলে আমাদের জন্য ভালো হয়। তো এই যে বিভিন্ন যে অ্যাক্টিভিটি গুলো আছে, এই অ্যাক্টিভিটি গুলো তারা হচ্ছে ফলো করে। এটা অবশ্যই একটা ম্যানেজারিয়াল ফাংশন। কারণ কি, তুমি উইদাউট এনি ম্যানেজমেন্ট ফাংশন কোনো কাজই করতে পারবে না, তাই না? প্ল্যান করতে হবে, প্রপারলি প্ল্যান করে অর্গানাইজ করে লিডিং এবং কন্ট্রোলিং করতে হবে। সোশ্যাল প্রসেস এটা হচ্ছে ডেফিনেশনে ছিল বলেছি। আর ফিলোসফি বেসড অন কম্পিউটার ওরিয়েন্টেশন এন্ড হচ্ছে, সরি, কম্পিউটার কনজিউমার ওরিয়েন্টেশন এন্ড স্যাটিসফ্যাকশন। এটা হচ্ছে কি, ফিলোসফি কেন বলা হয়েছে? ফিলোসফি বেসড কেন বলা হয়েছে মনে হয়? ফিলোসফি কেন বলা হয়েছে? কারণ হচ্ছে মার্কেটিং আমরা যখন করি মুখের কথায় ভিজুয়াল একটা রিপ্রেজেন্টেশন দিই ওই প্রোডাক্টের, তাই না? আমাদের ধ্যান ধারণা কি আছে বা আমাদের বিশ্বাস কি, সেটা আমরা চেনানোর চেষ্টা করি আমাদের কাস্টমারকে, বা বোঝানোর চেষ্টা করি। তো এই জন্যই বলা এটা হচ্ছে ফিলোসফি বেসড কাস্টমার ওরিয়েন্টেশন, এবং হচ্ছে স্যাটিসফ্যাকশনটা নিয়ে ইনশিওর করে। কারণ হচ্ছে কাস্টমার স্যাটিসফাইড হলেই আমাদের প্রোডাক্ট গুলো সেল হবে, বেশি বেশি না হলে হবে না। সাথে বলেছে এটার হচ্ছে দুইটা অবজেক্টিভস আছে, একটা হচ্ছে প্রফিট মেক করা এবং কাস্টমার স্যাটিসফ্যাকশন। এটা যে কোনো এটা যে কোনো বিজনেসেরই কি থাকবে?
মেইন টার্গেট থাকে যে আমি যেন বেশি বেশি কাস্টমার পেতে পারি, এবং হচ্ছে কাস্টমার পাওয়া মানে কিন্তু প্রোডাক্টটা সেল হওয়া, টাকা আসা, প্রফিট বাড়া। আচ্ছা, তারপরে হচ্ছে স্কোপ অফ মার্কেটিং। এই মার্কেটিং যেগুলি করার জায়গাটা কোথায়, বা হচ্ছে কোথায় কোথায় করে করে না, বা হচ্ছে কি জিনিসগুলো দেখে বা দেখে না, এটাই হচ্ছে স্কোপস। যেমন সর্বপ্রথম বলেছে মার্কেটিং আহ আমরা যদি আহ, করতে চাই, তখন এটা কি করে, স্টাডি অফ কনজিউমার ওয়ান্ট এবং নিডস। তোমার নিড এবং ওয়ান্ট কি কি আছে তার উপর আগে তোমার অ্যানালাইসিস করতে হয়। যে তুমি সাপোজ নতুন একটা প্রোডাক্ট আবিষ্কার করলা, এটা মার্কেটে নিয়ে আসবা, এখন সেই প্রোডাক্টটা আদৌ আমাদের লোকজন খাবে কিনা, সেটা আমার অ্যানালাইসিস করতে হবে। যে আমি প্রোডাক্টটা আনলাম অথচ লোকজন নিচ্ছে না, উহ, তাহলে কিন্তু হলো না। আমাদের কি করতে হবে, যেই প্রোডাক্টটা আমরা বাজারে আনতেছি, কাস্টমার যেটা চাচ্ছে তার উপর ডিপেন্ড করে। যে কাস্টমার যা চাবে সেটাই তুমি আনবা, তাহলে কি হবে, আমার কাস্টমার তাড়াতাড়ি ইনক্রিজ হবে, এবং হচ্ছে কাস্টমার লয়ালিটি বেড়ে যাবে। সাথে এখানে বলেছে এই মার্কেটিং করলে আমরা হচ্ছে কনজিউমার বিহেভিয়ার সম্পর্কেও জানতে পারবো। কনজিউমার বিহেভিয়ার মানে হচ্ছে একটা প্রোডাক্ট ব্যবহার করে কনজিউমার কি উম, ইয়ে পাচ্ছে, কি বলে এটাকে, বেনিফিট যদি বলি, কি বেনিফিট পাইতেছে, এবং হচ্ছে কি তারা আগ্রহী কিনা সেই প্রোডাক্টটা নেয়ার ব্যাপারে, বা হচ্ছে চালানোর ব্যাপারে, সেই জিনিসটা দেখা। প্লাস হচ্ছে কি কনজিউমার কোন পার্সপেক্টিভে চিন্তা করে, তারা আসলে কোন দিকটায় করলে তাদের সেলিং এর কথাই যদি বলি, তো তাদের সেলিং রেটটা পেয়ে যাবে। এই জন্য বলা, কাস্টমার এই জন্যই বলা যে এখানে আমরা কি করতে পারি, কনজিউমার আসলে কোন ব্যাপারে থিঙ্ক করে, কিভাবে সে প্রোডাক্ট গুলো এক্সপেক্ট করে যে সেলার যারা আছে তারা তাদেরকে দিবে। তো এই জিনিসটা এই জন্য আমাদের কি করতে হয়, অ্যানালাইসিস করতে হয় যে কনজিউমারের কোন দিকটা সবচেয়ে বেশি হাইলাইটেড হয়েছে এই স্পেসিফিক মার্কেট রিসার্চ করার ক্ষেত্রে, বা স্পেসিফিক প্রোডাক্ট বাই এবং সেল করার ক্ষেত্রে। ঠিক আছে, দেন হচ্ছে এগুলো করে আমরা কি করতে পারি, আমাদের প্রোডাকশন প্ল্যান করতে পারি, ডেভেলপ করতে পারি। এটা কেন, এটা হচ্ছে কি মার্কেটিং করেই তো আমরা হচ্ছে অর্ডারটা ধরে আনলাম নাকি, আমাদের ফ্যাক্টরিতে আনলাম, তো আনার পরে আমার কাজে হতেছে এই প্রোডাক্টটা ফ্যাক্টরিতে যেহেতু নিয়ে আসছি, সম্পূর্ণ প্ল্যান করে ফেলা, কিভাবে আমরা প্রোডাক্টটা তৈরি করব, কিভাবে আমরা কি করব, সম্পূর্ণ একটা ডেভেলপমেন্ট, একটা প্ল্যান তৈরি করে ফেলা। আর আমরা হচ্ছে যেহেতু সবার প্রথমেই বলেছিলাম যে মার্কেটিং হচ্ছে এটা ম্যানেজারিয়াল প্রসেস। হ্যাঁ, ম্যানেজারিয়াল প্রসেস মানেই হচ্ছে এখানে আমার কি থাকবে, ম্যানেজমেন্টের যে ফাংশনস গুলো আছে সেই ফাংশন গুলো থাকবে, আর সেটা মানেই হচ্ছে আমাদের আগে থেকেই সবকিছু প্রিপেয়ার করে নিতে হবে। আমরা কি কি তৈরি করব, কিভাবে করব না করব, এটার একটা প্ল্যান, নীল নকশা যদি বলি, সেটা আমরা তৈরি করে নিতে পারি। তারপরে যে প্রোডাক্ট গুলো আমরা অ্যাডভার্টাইজমেন্ট করলাম, বা হচ্ছে কাস্টমারকে চিনাইলাম, এটা তো আমার বিক্রি করতে হবে। বিক্রি করতে গেলে এটার একটা বাজার মূল্য নির্ধারণ করে দিতে হবে। সেইটার পলিসি গুলো কি হইতে পারে, যে কত দামে আমরা বিক্রি করব, বা হচ্ছে সর্বোচ্চ কতটুকু আমরা প্রাইস হাইক করতে পারি, সর্বনিম্ন কতটুকু হাইক করতে পারি, এইগুলো আমরা এখানে কি করতে পারি, ফিক্স করে দিতে পারি। ডিস্ট্রিবিউশনের
কথা বলা হয়েছে, প্রমোশনের কথা বলা হয়েছে। এগুলো কি ডিস্ট্রিবিউশন হচ্ছে এই আমার প্রোডাক্ট আমি কোন কোন জায়গায় সেল করব, কোথায় কোথায় দিলে আমার জন্য ভালো হয়, বা হচ্ছে কোন এরিয়াতে আমাদের কাস্টমার বেশি, ওইখানে পাঠিয়ে দেওয়া। এখন কিভাবে পাঠাবো, কোন ওয়েতে পাঠাবো, এগুলো নিয়ে অ্যানালাইসিস করা হয় এই ডিস্ট্রিবিউশন সেকশনে। প্রমোশন কি, প্রমোশনাল বিভিন্ন অ্যাক্টিভিটিস করা। আমার প্রোডাক্ট তো সেল করছি, বাট আরো কাস্টমার যেন আসে, আমরা যেন আরো প্রফিট অ্যাচিভ করতে পারি, সেটার জন্য আমাদের কি প্রমোশনাল অ্যাক্টিভিটিস চালাইতে হয়। এজন্যই আহ কেন, কারণটা হচ্ছে যেন কন্টিনিউয়াস এটার সেল থাকে। যদি প্রমোশনটা না করা হয় মানুষ ভুলে যায়। তোমাকে যদি একটা জিনিস বারবার রিমাইন্ড দেওয়া হয়, তখন হচ্ছে তুমি কি করো, ওই কাজটা করো। বাট যদি না, তোমার মাইন্ডের কাছে না আনা হয়, চোখের সামনে না আনা হয়, আমরা বেমালুম ভুলে যাই। তো এই জন্যই ওইটা যেন না ভুললে আমার প্রমোশনের দরকার আছে। কনজিউমার স্যাটিসফ্যাকশন, এটা নিয়ে তো আর বলার কিছু নাই। আর মার্কেটিং কন্ট্রোল হচ্ছে কি, আমার হচ্ছে ওভারঅল সবকিছু কি করা, মেনটেন করার পদ্ধতিটাকে আমরা বলতেছি মার্কেটিং কন্ট্রোল। তো পারা যাবে মার্কেটিং এর স্কোপস কোথায় কোথায় আছে, মানে কোথায় কোথায় আমরা এটা ইউজ করতে পারি, সেটা নিয়ে আলোচনা করা হয়েছে এখানে। আরেকটা টপিক বলা হয়েছে যে কাস্টমার ফোকাস অফ মার্কেটিং। এই যে আমরা মার্কেটিং করতেছি, এটার মেন উদ্দেশ্যই হচ্ছে কাস্টমার স্যাটিসফ্যাকশন। তো তুমি কাস্টমারকে স্যাটিসফাই করতে চাইলে ঘরে বসে থাকলে হবে না, তোমার কাস্টমারের সাথে ভালো একটা রিলেশন বিল্ড আপ করতে হবে। তো এই জন্যই এখানে এই টার্মটা আসছে কাস্টমার ফোকাস অফ মার্কেটিং, যে মার্কেটিং এর মেন ফোকাস হচ্ছে কাস্টমারকে ধরে রাখা। তো এখানে প্রথম যেটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু প্রথমে ডেফিনেশনে ছিল যে তাদের উদ্দেশ্যই হচ্ছে কি পটেনশিয়াল কাস্টমার কারা হবে সেটা খুঁজে বের করা। তারপরে হচ্ছে বের করলেই তো হবে না, তাদেরকে হচ্ছে তাদের চাহিদা মতো যে প্রোডাক্ট অথবা সার্ভিস আছে সেই চাহিদা মতো প্রোডাক্ট সার্ভিস প্রোভাইড করা। প্রোভাইড করার পরে তারপরে হচ্ছে কি করা, তাদেরকে কিপ করা। মানে হচ্ছে কি এখানে কাস্টমারকে ধরে রাখার অপশনের কথা বলা হয়েছে। এমন ভাবে আমরা কাস্টমারকে ধরবো যেন সে অনেক বছর আমার সাথে থাকে। এটা অবশ্যই আমার ভালো কোয়ালিটি এবং হচ্ছে অন টাইম, যদি বলি অন টাইম ডেলিভারি, এগুলো সবকিছুর মাধ্যমে আমরা করতে পারি কাস্টমারকে স্যাটিসফাই। এবং তারা স্যাটিসফাই হইলেই কিন্তু আমার পটেনশিয়াল বায়ার হবে, এর আগে হবে না। তো এখানে একটু ডেফিনেশন বলা হয়েছে, দ্য অ্যাডপশন অফ মার্কেটিং স্ট্র্যাটেজিস business to shift their focus from production to the। তো এই জন্যই আসলে বলা যে আমরা মার্কেটিং যেটাই করি না কেন কাস্টমারকে ধরে রাখার উদ্দেশ্যে তো করা হয়। তো এই জন্য এখানে নিচের এই যে অ্যাডপশন অফ মার্কেটিং স্ট্র্যাটেজি যেটা বলছে, যে আমরা এমন ভাবে স্ট্র্যাটেজি গুলো নিব যেন আমাদের সম্পূর্ণ ফোকাস শুধু হচ্ছে প্রোডাক্টের প্রমোশনের উপর যেন না থাকে, একদম প্রোডাক্ট তৈরির শুরু থেকে শেষ পর্যন্ত, শেষ মানে হচ্ছে কাস্টমার স্যাটিসফ্যাকশন পর্যন্ত যত যত স্টেপস আছে সেগুলো ধরে রাখা, বা হচ্ছে সেগুলো নিয়ে অ্যানালাইসিস করা দেখা, যেন এগুলো আমরা সঠিক সময়ে করতে পারি। এটা টার্ম বলেছে। এই আমরা এই যে এতক্ষণ যা বললাম, হ্যাঁ, এই স্লাইড গুলোতে দেখতেছো বেশিরভাগই কিন্তু সব ডেফিনেশন, ইন্ট্রোডাকশন। যেহেতু এই আমাদের টপিকটাই কিন্তু বেসিক্স নিয়ে, তো বেসিক মানেই হইতেছে আমরা একটা টপিক বলবো এবং ধরবো এবং সেগুলোর ইন্ট্রোডাকশন দিব। আচ্ছা, নেক্সট আমরা যে টার্মটা দেখতে পাচ্ছি বা ডেফিনেশন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কি নিয়ে, আমার এটা মেটা মার্কেট নিয়ে। মেটা মার্কেটিংটা কি হচ্ছে দেখো, এখানে উনি হচ্ছে এটা কনসেপ্ট প্রপোজ করেছেন। কি প্রপোজ করেছেন, যে ডিসক্রাইব এ ক্লাস্টার অফ কমপ্লিমেন্টারি প্রোডাক্ট এবং সার্ভিস দ্যাট আর কোয়ালিটি, যে কনসেপ্টটা বলেছে সেটা হচ্ছে কি, আমার এখানে
মেটা মার্কেট যেটা হবে সেখানে শুধু স্পেসিফিক এক ধরনের প্রোডাক্ট থাকবে এরকম না, আমার হচ্ছে সাপোর্টিং আরো যত যত ধরনের প্রোডাক্ট আছে বা এই রিলেটেড যত প্রোডাক্ট আছে, সার্ভিস আছে, যত উম, উম, কি বলবো, যে মার্কেটিং এর যে অপশন গুলো আছে সবগুলোই আমরা হচ্ছে এখানে করতে পারি। মেটা মার্কেটিং এর ক্ষেত্রে আসলে দেখা যায় যে স্পেসিফিক একটা প্রোডাক্ট নিয়ে তুমি পড়ে আসো ওরকম না, স্পেসিফিক একটা ওয়ে নিয়ে পড়ে আসো ওরকম না। এখানে হচ্ছে মেটা মার্কেট হবে তাহলে কি, আমরা যখন একটা ইন্ডাস্ট্রি চালাইতে যাই, ইন্ডাস্ট্রি চালাইতে গেলে শুধু ওই ইন্ডাস্ট্রির আহ একটা ইঞ্জিনিয়ার এবং হচ্ছে একজন কাস্টমার হইলো ওরকম না। তো একটা ইন্ডাস্ট্রি চালাইতে গেলে আমার হচ্ছে আরো লোকজন লাগবে এবং তারা কি করবে, বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করবে। সেই প্রোডাক্ট গুলো আমরা যখন বাজারে একসাথে নিয়ে আসবো, হতে পারে আমরা যেমন বলি সুপার শপটা এটার একটা বড় একটা উদাহরণ হতে পারে, ছোট ছোট পরিসরের উদাহরণ হতে পারে যে এখানে আমরা কি পাচ্ছি, আমার প্রয়োজনীয় সকল জিনিসপত্রই আমি কিন্তু এখানে পেয়ে যাচ্ছি। তো এই জন্য বলা, এটা হচ্ছে কি প্রোডাক্ট আর সার্ভিসের একটা কি হবে, ক্লাস্টার তৈরি হবে, একটা এরিয়া, হ্যাঁ এরিয়া তৈরি হবে যেখানে আমরা কি করব, প্রোডাক্ট প্রোডাক্ট হতে পারে, সার্ভিস হতে পারে, সেগুলো আমরা দিতে পারি। যেমন হচ্ছে এখানে একটা উদাহরণ দেওয়া হচ্ছে অটোমোবাইল নিয়ে। অটোমোবাইল বলতে ইন্ডাস্ট্রি যদি বলি, অটোমোবাইলের ইন্ডাস্ট্রি বলতে আমরা বুঝাই যেখানে হচ্ছে গাড়ি বানানো হয় কি। তো অটোমোবাইল যেহেতু আমরা ধরতেছি, তো এখানে আমরা কি করতে পারি যে শুধু একটা কার ম্যানুফ্যাকচারিং যদি বলি কোম্পানি, সেটা শুধু হবে না। অটোমোবাইল যে মার্কেটটাই যদি বলি, মার্কেটটা নতুন একটা কোম্পানি, মানে ম্যানুফ্যাকচারিং কোম্পানি দিয়ে হতে পারে, ওখানে বিভিন্ন ম্যানুফ্যাকচারিং কোম্পানি থাকবে, নতুন নতুন গাড়ির কেনাবেচা করার কোম্পানি থাকতে পারে, পুরাতন গাড়ি কেনাবেচা কোম্পানি থাকতে পারে। মানে হচ্ছে এগুলো নিয়েই তো হয়, কারণ হচ্ছে নতুন গাড়ি তো কেনার সামর্থ্য সবার থাকে না, পুরাতন গাড়ি কেনাবেচা একটা মার্কেট থাকে। তো এই জন্যই বলা মেটা মার্কেট এমন একটা মার্কেট যেখানে শুধু তোমার স্পেসিফিক একটা প্রোডাক্টের একটা জিনিস থাকবে না, আমাদের এখানে কি থাকবে, ওইটার সাপোর্টিং সব থাকবে। গাড়ি নষ্ট হয়ে যাবে বা হচ্ছে গাড়ির বিভিন্ন পার্টস নষ্ট হয়ে যাবে, তো সেগুলোর জন্য আরেকটা মার্কেট থাকে, মানে হচ্ছে স্পেয়ার পার্টস বিক্রি বা হচ্ছে ওটা ইয়ে করার জন্য আলাদা আমাদের ডিলার থাকে, সেটা বলা হয়েছে। তারপরে হচ্ছে গাড়ি যদি ঝামেলা করে সেটা সার্ভিস করার জন্য সার্ভিস সেন্টার থাকে। তারপরে হচ্ছে এগুলো কেনা বেচার জন্য আমাদের হচ্ছে ফাইন্যান্সিয়াল বিভিন্ন কোম্পানি থাকে, ইন্স্যুরেন্স কোম্পানি থাকে। এটা বাংলাদেশে নাই, বিদেশে এরকম থাকে, ইন্স্যুরেন্স কোম্পানি তারা হচ্ছে গাড়িরও বিভিন্ন হচ্ছে ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স দেয়। এই জন্য বলা ফাইন্যান্সিং বিভিন্ন কোম্পানি থাকে, ইন্স্যুরেন্স কোম্পানি থাকে, মেকানিক্স থাকে, তারপরে হচ্ছে ড্রাইভারও থাকে। তো এগুলো সব হইতেছে আবার হচ্ছে একটা স্পেসিফিক মার্কেটের আন্ডারে অনেকগুলো জিনিস, হ্যাঁ, যে এটা আমার চালাইতে গেলে, গাড়িটা চালাতে গেলে সাপোর্টিং হিসেবে আমার আরো এই এই জিনিসগুলো লাগবে। তো এরকম যদি হয় তখন আমরা তাকে মেটা মার্কেট বলি, হ্যাঁ, যে স্পেসিফিক একটা প্রোডাক্ট শুধু থাকবে না, ওই প্রোডাক্টটার সাথে আলাদা আরো অনেকগুলো প্রোডাক্ট থাকবে বা হচ্ছে ওই ইন্ডাস্ট্রি গঠিত হবে কি আর। তো এখানে ছোট্ট একটা ডিফারেন্স দেখানো হয়েছে, আমরা যদি বলি মার্কেটার কাকে বলে এবং হচ্ছে প্রসপেক্ট কাকে বলে। মার্কেটার বলতে আসলে বোঝায় যে হচ্ছে প্রোডাক্ট গুলো সেল টেল করে তাকে বোঝায়, আর প্রসপেক্ট হচ্ছে যে ওই প্রোডাক্ট গুলো কিনে। হুম, যে এখানে যদি ডেফিনেশনটা দেখো লিখেছে সামওয়ান হু ইজ সিকিং এ রেসপন্স ফ্রম অ্যানাদার পার্টি, যে আমি রেসপন্স চাচ্ছি, আর অ্যানাদার যে পার্টিটা আছে মানে হচ্ছে আমার যে কাস্টমার আছে তার কাছ থেকে, যে সে আসুক, দেখুক এবং হচ্ছে স্পট পারচেস করে আমাদের প্রোডাক্ট গুলো নিয়ে যাক। আচ্ছা, নিড ওয়ান ডিমান্ড এই টার্ম তিনটা যদি আমরা বলি, নিড ওয়ান ডিমান্ড এই কথাগুলো আমরা হচ্ছে
মার্কেটিং এর যে স্কোপ ছিল বা হচ্ছে ফাংশন ছিল সেটাতে মোটামুটি একটু দেখে এসেছি বা পড়েছি যে মার্কেটিং এর উদ্দেশ্যই হচ্ছে কি করা, কাস্টমারের নিড এবং ওয়ান্টস এগুলো হচ্ছে ফুলফিল করা। তো এই জন্যই এখানে একটু নিড ওয়ান্ট এবং হচ্ছে ডিমান্ড যেটা যদি বলি এটা একটু ডেফিনেশন দেওয়া, এটা খুব কমন একটা টার্ম মার্কেটিং এর। আচ্ছা, নিড কি? যে জিনিসটা আমার একদম প্রয়োজনীয়, যেটা আমার লাগবেই, সেটাকে আমরা বলি নিড। যেমন হচ্ছে আমাদের বেসিক যে নিডস গুলো আছে, পাঁচটা বেসিক নিডস আছে, সেটা মানে সেটা ছাড়া আমার চলে না। তো ওরকম ভাবে আসলে তৈরি করার যে নিড হচ্ছে কি আমার এরকম বেসিক যে কাজগুলো থাকবে বা হচ্ছে প্রয়োজনগুলো লাগবে সেগুলো মেটানো। তারপরে হচ্ছে ওয়ান্ট কখন হবে? যখন এই নিড 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 জিনিসটাই আসলে এক সময় আমার একটা চাওয়াতে পরিণত হয়। যেমন আমি যদি বলি আমার আমার দুপুর বেলায় খাওয়ার জন্য বাসায় হচ্ছে চাল লাগবে। হ্যাঁ, এই জিনিসটা কি আমার প্রয়োজন, যে আমার বাসায় চাল নাই, আমার হচ্ছে চাল লাগবে। আর এটা ওয়ান্টে পরিণত কখন হবে? যে এই আমার বাসায় যে ভাত রান্না হবে সেটার জন্য আমার প্রোডাক্ট প্রয়োজন আছে, মানে চালের প্রয়োজন আছে, তো সেটা আনতে হবে, এনে দেন হচ্ছে করতে হবে। তো এই যে একটা চাহিদাটা আমার কি হয়ে যাচ্ছে, একটা অবজেক্টিভে পরিণত হয়ে যাইতেছে যে আমার এই কাজটা করতে হবে, না করলে হবে না। সেটাই হচ্ছে ওয়ান্ট। আর নিড হইতেছে কি আমার এটা প্রয়োজন আছে, রিকোয়ারমেন্ট একটা আমরা চাচ্ছি, এটা ছাড়া হবে না, বা এই জিনিসটা আমার প্রয়োজন, ওটাকে বলতেছে নিড। আর এই প্রয়োজনটাই যখন এক সময় একটা চাওয়াতে পরিণত হবে তখন আমরা তাকে ওয়ান্টস বলতে পারি। যেমন এখানে উদাহরণ দিয়েছে যে আমেরিকান নিডস ফুড। হ্যাঁ, তাদের তো খাবার দরকার আছে, বাট খাবারের মধ্যে আবার ক্লাসিফিকেশন আছে। কি বলে, তাদের তো খাদ্যের প্রয়োজন, বা আমরা যদি বলে আমাদের খাদ্যের প্রয়োজন এবং হচ্ছে আমাদের ওয়ান্টস হবে ওই বিভিন্ন ধরনের খাদ্যগুলো। ওকে, এই বিভিন্ন ধরনের খাদ্যগুলো আমরা যখন মার্কেট প্লেসে যাব, যে হচ্ছে কেনাকাটা যখন করব, তখন এটা হচ্ছে ডিমান্ডে পরিণত হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি আর একটা কথা বলা আছে, সেটা হচ্ছে কাস্টমার ভ্যালু। যা দেখতেছে সব কিন্তু একদম বেসিক 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 বেসিক, আবার বলতেছে এগুলো সব বেসিক, মানে হচ্ছে আমরা সব এগুলো ডেফিনেশন পড়ছি। হ্যাঁ, ডিটেল ইয়ে না, জাস্ট হচ্ছে আমরা ডেফিনেশনটা পড়তেছি, ডেফিনেশনের মেইন যে পয়েন্ট গুলো সেগুলো একটু মেমোরাইজ করবা, বাকিগুলো তো নিজেই লিখতে পারবা। তো যেটাই হোক, আমার হচ্ছে কাস্টমার ভ্যালুটার ডেফিনেশনটা আমরা দেখে বলেছে ভ্যালু হচ্ছে একটা রেশিও বিটুইন হোয়াট দ্য কাস্টমার গেটস এন্ড হোয়াট হি গিভস। আচ্ছা, মার্কেটিং এর কথা আমরা বলতেছিলাম যে কাস্টমার ভ্যালু ওরা হচ্ছে কিভাবে ক্রিয়েট করে, আর ভ্যালুটাই বা আহ, কি জিনিস। ভ্যালুটা আসলে অনেক কিছুই হতে পারে। তোমরা হচ্ছে যদি ভ্যালুর ইকুয়েশনটা দেখো, যে ভ্যালুটা মনিটারি টার্ম হইতে পারে, যে আমি একটা প্রোডাক্ট কিনলাম, ম্যাটেরিয়ালটা আমার কাছে ভ্যালু, আর হচ্ছে যে প্রোডাক্টটা বিক্রি করলো সে কি পাইলো, ওই কাস্টমারের কাছ থেকে টাকা পেলো, সেটা কিন্তু তার কাছে ভ্যালু। এই জন্য বলা যে ভ্যালুটা হচ্ছে এটা রেশিও, কে কি পাচ্ছে এবং কে কি তার বিনিময়ে দিচ্ছে, সেটাকে আমরা বলতেছি। এই জন্য বলা যে তুমি কি বেনিফিট পাচ্ছ আর তার বিনিময়ে তুমি কি দিচ্ছ, যেটা বলা বেনিফিট ডিভাইডেড বাই কস্ট। বেনিফিট কি হইতে পারে, আমার হচ্ছে ফাংশনাল বেনিফিট হতে পারে, মানে হচ্ছে ওটা ব্যবহার করার যে সুবিধাটা সেটাকে আমরা বলি ফাংশনাল ওয়ার্ক। ইমোশনাল বেনিফিট হইতে পারে, যেটা আমার পছন্দ, এই ড্রেসটা আমার পছন্দ, এটা আমার লাগবে, ওরকম জিনিসটাকে আমরা বলি ইমোশনাল বেনিফিট। আমার পছন্দনীয় জিনিস যখন আমরা হাতে পেয়ে যাই তখন আমরা ওটা বলি যে আমরা ইমোশনালি বেনিফিটেড হয়েছি। হ্যাঁ, তারপরে হচ্ছে তার বিনিময়ে আমরা কি হচ্ছে পে করছি, বিভিন্ন কস্ট পে করতেছি, টাকা দিতেছি, আমাদের সময় খরচ করতেছি, এনার্জি লস করতেছি, এবং হচ্ছে সাইকিক কস্ট, আমাদের মানসিক যে
খরচটা, মানসিক বলতে হচ্ছে যে আমি এই জিনিসটা চাই, আমার এটা লাগবে, আমি এটা কিনবো, সেই জিনিসটাকে বলা হয়েছে কষ্ট। তো এই দুইটার পার্থক্য যদি থাকে, তখন আমরা তাকে ভ্যালু বলি, যে কাস্টমার কি পেলো এবং হচ্ছে সে আসলে কি দিল। একটা জিনিস হচ্ছে সে আমাদের হয়তো কিছু দিবে, আদান প্রদান, মার্কেটিং বলি, বিজনেস বলি, বা যেটাই বলি না কেন, আদান প্রদান হয়। তো আমরা কি পেলাম এবং হচ্ছে কি দিলাম সেগুলো যদি দেখি, তখন আমরা তাকে বলি ভ্যালু। এবং প্রত্যেকটা দেখো এখানে সুন্দর করে ডেফিনেশন দেওয়া আছে, পড়ে নিও। হ্যাঁ, এটা এত ডিটেলে বোঝানোর কিছু নেই। আচ্ছা, তারপরে যে টার্ম, সেটা হচ্ছে কাস্টমার প্রোডাক্ট ব্যবহার করতেছে, আহ ভাবে তুমি ই কমার্স পাচ্ছ, তার উপরেই তোমার স্যাটিসফ্যাকশনটা ডিপেন্ড করে। এই জন্য বলা যে এটা ডিপেন্ড করে একটা প্রোডাক্টের পারসিভড পারফরমেন্স রিলেটেড টু এ বায়াস এক্সপেকটেশন। পারসিভ পারফরমেন্স কাকে বলি আমরা? আমরা যখন একটা প্রোডাক্ট ব্যবহার করি বা করব ভবিষ্যতে, আমরা ধরে নেই এই প্রোডাক্ট থেকে এ ধরনের আমি বেনিফিট পেতে পারি, বা আমরা এই ধরনের একটা সার্ভিস পেতে পারি এটা প্রোডাক্ট থেকে, এটা আমরা ধরে নিই। হ্যাঁ, তো সেটাকে আমরা বলছি পারসিভ পারফরমেন্স। যেমন আমি যদি একটা ফোন কিনি, আমি হচ্ছে কেনার আগে চিন্তা করি আমি ব্র্যান্ডেডটা কিনবো এবং এটা আমাকে অন্তত 3 বছর একটা ভালো সার্ভিস দিবে, একটা পারফর্ম করবে। তো এই জিনিসটাকে আমরা বলতেছি পারসিভ পারফরমেন্স, এটা আমরা আগে থেকে ধরে নিয়েছি। এবং 3 বছর পর্যন্ত যদি আমি আমার প্রোডাক্টটা ব্যবহার করতে পারি, এর মধ্যে দুই একবার নষ্ট টষ্ট হয়ে গেছে, মানে যান প্রায় শেষ, তাহলে কি হবে? এটা নষ্ট, এটা নিয়ে আমরা আর কাজ করতে পারবো না। এই জন্য বললাম কাস্টমার স্যাটিসফ্যাকশনটা আসলে আমাদের ডিপেন্ড করে কাস্টমারের পারফরমেন্সের উপরে। হ্যাঁ, কাস্টমার না, সরি, প্রোডাক্টের পারফরমেন্সের উপরে। প্রোডাক্ট যদি ভালো ভালো হয়, কোয়ালিটি ফুল হয়, অনেকদিন টিকে, ওকে, কাস্টমার স্যাটিসফাই। বাট যদি এটা না হয়, তাহলে কি কাস্টমার ডিসস্যাটিসফাই হবে। এই জন্য পারফরমেন্সের সাথে কাস্টমারের স্যাটিসফ্যাকশনের একটা সম্পর্ক আছে, যেটা বলা হয়েছে যদি পারফরমেন্স লোয়ার হয় দেন এক্সপেকটেশন, মানে তুমি একটা এক্সপেক্ট করেছিলা, ওটা হচ্ছে যদি লোহালো হয়ে থাকে, তখন আমরা আমাদের স্যাটিসফ্যাকশনটা কমাই দিই। হ্যাঁ, আমি চাইছিলাম 3 বছর আমাকে সার্ভিস দিবে, বাট ওটা আমি 3 মাসও ভালো করে ইউজ করতে পারিনি, তার আগে আমার রিপেয়ারিং এ দেয়া লেগেছে। তাহলে কি হচ্ছে, ও আপ টু দা মার্ক যে পারফরমেন্সটা দেওয়ার কথা ছিল, সেই পারফরমেন্সটা দিতে পারছে না। যার কারণে আমার কি হচ্ছে, পারফরমেন্স বলি রেটিং ফ্যাক্টর, সেটা হচ্ছে কম হচ্ছে। ওকে, পারফরমেন্স কম হচ্ছে যেহেতু, তাই হচ্ছে স্যাটিসফ্যাকশনও কম হয়ে যাবে, আর পারফরমেন্স বাড়লে স্যাটিসফ্যাকশনও পেয়ে যাবে। আর এই স্যাটিসফ্যাকশন এক সময় লয়্যালটিতে পরিণত হয়, কারণ তুমি অলওয়েজ ভালো সার্ভিস পাচ্ছ, ভালো প্রোডাক্ট পাইতেছো, তখন তুমি কি হচ্ছে লয়াল কাস্টমার হয়ে যাবে এবং নতুন কাস্টমার এনেও দিতে পারবা। সেটা ভালোই একটু বড়। উম, আর একটু উপরে আমরা হচ্ছে এতগুলো আর আজকে ধরবো না, 4P পর্যন্ত পড়ি। হ্যাঁ, মার্কেটিং মিক্স যেটা, মার্কেটিং মিক্স হচ্ছে সেট অফ মার্কেটিং টুল, মানে তুমি যে টুলস গুলো ব্যবহার করে তোমার এই প্রোডাক্টটার অ্যাডভার্টাইজমেন্ট করবা, বা প্রোডাক্টটা তুমি বাজারে পরিচয় দিবা, যে টুল গুলো ব্যবহার করে, তাকে আমরা বলতেছি মার্কেটিং মিক্স অর 4P অফ মার্কেটিং। 4P কেন বলা হয়? এখানে 4টা P দিয়ে, পি বা 4টা P নিয়ে আসলে কাজ, এই জন্যই P বলা হয়। প্রথমে যেটা আমরা বলি প্রোডাক্ট, প্রাইস, প্লেস এবং প্রমোশন। প্রমোশন, হ্যাঁ, সেটাকে আমরা বলি প্রোডাক্ট। বলবো প্রোডাক্ট কাকে বলবো? প্রোডাক্ট হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে কি ধরা যেতে পারে, ছোঁয়া যেতে পারে, ফিল নেওয়া যেতে পারে, সেই জিনিসটাকে আমরা হচ্ছে প্রোডাক্ট বলি। টেনজিবল হতে পারে, ইনটেনজিবল প্রোডাক্ট হতে পারে, যেমন হচ্ছে কি সার্ভিস ক্ষেত্রে।
সেটা আমরা কি থাকি, নিয়ে থাকি। তো এগুলোকে আমরা বলতেছি প্রোডাক্ট। আর প্রাইসটা কি? আর একটা প্রোডাক্ট আমরা যখন সেল করব, তখন আমার কি করতে হয়, একটা নির্দিষ্ট দামে ওটাকে সেল করতে হয়, তাই না? তো এই জন্য এখানে প্রাইসের কথাটা আসছে, যে আমার একটা কি থাকতে হবে, সুন্দর করে একটা লিস্ট থাকতে হবে। তুমি যেরকম সেরকম একটা দাম রেখে দিতে পারো না। হ্যাঁ, তো লিস্ট থাকতে হবে। সেই লিস্ট দেখে দেখে আমরা কি করতে পারি, কাস্টম কাস্টমার যারা আছে তারা হচ্ছে আমার টোটাল কয়টা প্রোডাক্ট লাগবে বা কি লাগবে সেটা একটা আউটলাইন করতে পারি। তারপরে এই প্রোডাক্ট তুমি কেনা বেচা করার জন্য একটা প্লেস লাগবে। আমি সব কি বলেছিলাম, যে মার্কেট হচ্ছে ইজ প্লেস। হ্যাঁ, তো মার্কেটিং করতে গেলেও আমার কি লাগবে, একটা প্লেস লাগবে যেখানে আমি আমার প্রোডাক্ট গুলো রাখতে পারবো। বিভিন্ন বায়ার থাকবে, বিভিন্ন সেলার থাকবে, আসা যাওয়া থাকবে, এবং হচ্ছে বিভিন্ন কমিউনিকেশন হবে এই ইনফরমেশনের মাধ্যমে, সরি, এই প্লেসের মাধ্যমে। এক জায়গা থেকে তো প্রোডাক্ট গুলো আরেক জায়গায় যায় আর মুভ করতে থাকে। সেটাকে আমরা বলছি প্লেস। অ্যান্ড লাস্টলি ইজ প্রমোশন, যে আমার কাস্টমার স্যাটিসফ্যাকশন ধরে রাখতে হবে, কাস্টমারকে ধরে রাখতে হবে। তো এই জন্য আমার প্রমোশনাল যে অ্যাক্টিভিটি গুলো দরকার, সেলস এন্ড মার্কেটিং করা, অ্যাডভার্টাইজমেন্ট করা, যেভাবে করা, ওগুলো সবকিছু করে আমরা করতে পারি। তো এই জন্যই বলা 4P অফ মার্কেটিং হচ্ছে প্রোডাক্ট, প্রাইস, প্লেস এন্ড প্রমোশন। এটা মনে রেখো, ভেরি মাচ ইম্পর্টেন্ট। সাথে আমরা দেখতে পাচ্ছি এই তিনটা কাজ তো করবোই, সাথে আমাদের আরো তিনটা পি ওয়ালা কাজ থাকে, যেমন হচ্ছে কি পিপল ম্যানেজমেন্ট। পিপল ম্যানেজমেন্ট হচ্ছে কি, আমার হচ্ছে যে কাস্টমার থাকবে অথবা আমার যে সেলার থাকবে, এটার সাথে জড়িত যে লোকজন আছে তাদেরকে ম্যানেজ করা, কোন প্রসেসে আমি আগাবো, কোন প্রসেসে আগাইলে আবার এই প্রোডাক্টটা ফাইনালি আমার হচ্ছে যেই ফাইনাল কাস্টমার আছে কাস্টমারের কাছে পৌঁছাবে, ইজিলি পৌঁছাবে, এবং হচ্ছে প্রফিটেবল ওয়েতে পৌঁছাবে। এবং ফিজিক্যাল এভিডেন্স। Physical evidence কি? A marketer tries to communicate to get benefit of a product to the end user. এই যে প্রোডাক্টটা তুমি যখন কি বলে কাস্টমার হাতে পৌঁছে দিলা, তখনই এটা হচ্ছে ফিজিক্যাল এভিডেন্সে পরিণত হয়, যে এটা আম, আমাদের যেই কাস্টমার আছে তাদেরকে কি কি বেনিফিট দিতেছে। হ্যাঁ, এই জিনিসটার একটা প্রমাণ থাকা, সেটাকে আমরা বলি ফিজিক্যাল এভিডেন্স। তো যদি বলা হয় হোয়াট আর দ্য 4 P's অফ মার্কেটিং, চারটা লিখবা। যদি বলা হয় হোয়াট ইজ মার্কেটিং মিক্স, অবশ্যই চারটা লিখবা। সাথে নতুন এগুলো, ওই যে এই শেষের দিনটা আছে, এগুলো নতুন অ্যাড হয়েছে, তো ওভাবেও লিখতে পারো, যে এখানে নতুন করে অ্যাড হয়েছে, বা হচ্ছে মার্কেটিং এর চারটা পির পাশাপাশি আরো তিনটা পি রয়েছে বলে সেটার হচ্ছে একটু বর্ণনা করতে পারো কি আর। তারপরে সি অফ মার্কেটিং, এটা আমি আর আজকে পড়াচ্ছি না, কারণ এটা একটু ভালোই বড় তো। আশা করি নেক্সট ক্লাসে করতে পারবো, মানে এতক্ষণ কথা বলা যায় না, আমার গলা খুশখুশ করে। তো উম তোমাদের তো মেবি জানুয়ারি পর্যন্ত ক্লিয়ার ক্লাস। তো আমাদের হাতে প্রায় 1 মাসের মতোই সময় আছে। তো আমি আশা করি তোমাদের আর 2টা ক্লাস নিলে আমি শেষ করে দিতে পারবো। মানে হচ্ছে আর 2 দিন যদি আমি লেকচার দিই, তাহলে আশা করি শেষ করে দেওয়া যাবে। আর স্লাইড গুলো আমি তোমাদের ক্লাসরুমে আপলোড করে দেবো। তো আজকে আমরা যতটুকু পড়লাম এই পর্যন্ত, তোমাদের কোনো জিজ্ঞাসা যদি থাকে করতে পারো। কারণ আমি বললাম, এই যেহেতু এটা আমাদের বেসিক্স ছিল। হুম, যেহেতু এটা আমাদের কি একটা টপিক নিয়ে বেসিক্স ছিল, সো এখানে হচ্ছে দেখানোর চেষ্টা করা হয়েছে যে বেসিক কি কি ডেফিনেশন থাকতে পারে। আমরা যা পড়লাম কিন্তু আজকে সব ডেফিনেশন ছিল। হ্যাঁ, আসলে এখানে ডেফিনেশনে থাকবে, যেহেতু আমরা একদম প্রাইমারি একটা নলেজ নেওয়ার চেষ্টা করিয়েছি সম্পূর্ণ আমাদের
চ্যাপ্টারটাই এটা নিয়ে গঠিত। তো কঠিন কিছু হবে না, আশা করি তোমরা নিজেরাই ভালো মতো বুঝতে পারবা বা পড়তে পারবা। তো আমি তোমাদের ক্লাসরুমে দিয়ে দিবো, আর একটু হচ্ছে দেখে নিও। আজকে তাহলে এই পর্যন্তই থাক, তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো, আমি লাইনেই আছি। ওকে, তোমাদের কোনো কোশ্চেন নাই যেহেতু, আমি আর অপেক্ষা না করে তোমরা ভালো থেকো, আমি ক্লাস শেষ করে দিতেছি। আজকে এ পর্যন্তই।